হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসছি। তো আশা করছি আজকের ভ্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভ্লগটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি এই প্রথম আমার চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর পেজে দেখা থাকলে পেজটিকে ফলো করে দিবেন। তো এই সুন্দর রাস্তা দিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কংসেশফুল নামে একটা জায়গা, দরবার শরীফ আছে, সেখানে নামাজ পড়ার জন্য। আমাদের এই সাইডটাতে এই জায়গাটা অনেক ফেমাস একটা জায়গা। সো এটা অনেক পুরাতন একটা জায়গা। এই জায়গায় হচ্ছে আজকে আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি। আমি আর আমার দুইটা ভাই মিলে আমরা যাচ্ছিলাম। তো দেখতে দেখতে গাইস, ও হচ্ছে আমাদের টুপি ফেলে গেছিল, তাই জন্য ও টুপি নিয়ে দৌড়াতে চলে আসলো। আর এর মাঝেই আমরা সুন্দর একটা ড্রেসিং টেবিল নাকি সুকেস বলে সেটা দেখতেছিলাম। আর এই রাস্তাটা এত সুন্দর, গ্রামের মধ্যে এটোমেটো রাস্তা। আমার কাছে সর্বদাই হচ্ছে গ্রামের যে রাস্তাগুলো সেগুলো অনেক ভালো লাগে। আমরা আজকে যে নামাজ পড়তে বের হয়েছি, কিন্তু একবার এসে এর লাগে প্রত্যেকবার রাস্তায় হয়েছে, এমন রাস্তায় ঢুকাই যে সামনে রাস্তা নাই, সামনে বাড়ি, এই সাইডের প্রজেক্ট, এই সাইডের প্রজেক্ট। কারণ ওরা কি করা উচিত রাস্তাটা খুঁজি আগে। আর মসজিদে যাওয়ার সময় হচ্ছে এত পরিমাণ বৃষ্টি পড়ছে, যার কারণে হচ্ছে আমরা ভিজে গেছিলাম। আর ওরা রাস্তাঘাট চিনে না, তাই জন্য আমাদেরকে হচ্ছে বারবার ঘুরাইতেছিল। তো অবশেষে হচ্ছে আমরা মসজিদে চলে আসছি। আর এখানে আসার পরে দেখে যে খুব সুন্দর একটা দৃশ্য এখানে উনি। আর এই কংসেশপুর দরবার শরীফটা হচ্ছে একজন আল্লাহর অলির দরবার শরীফ। তো এখানে আমরা যতটুকু আমি জেনেছি মানুষের কাছ থেকে, মানে এখানে অনেক অলির কাহিনী হয়ে থাকতো। এবং মেইন যে উনি দরবার শরীফ যে কংসেশপুর হচ্ছে হুজুর ছিলেন, উনি অনেক ভালো ছিলেন। ওনার অনেক নাম ডাক আছে আমাদের এই এলাকায়। সো মেবি এটা ভালুকা থানার মধ্যে পড়ছে, আমাদের গফরগড় থেকে এবং আশেপাশে কয়েক গ্রাম থেকে, কয়েক উপজেলা থেকে এখানে মানুষ নামাজ পড়ার জন্য আসে, তাদের শুধু তাদের মনের বাসনা বা আশারা পূরণ করার জন্য। আর এখানে হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগলো যেটা, যেখানে পুকুর আছে, সো এই পুকুরের পানি এবং হচ্ছে এখানে গোসল করে নাকি মানুষের সবকিছু মনে আসে পূর্ণ হয়। সো এটা সম্পূর্ণ বেদা। সো মসজিদেও অনেকবার বলে দিয়েছে। লেখতে আমাদের নামাজ পড়া শেষ, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ বাসায় চলে যেতে হবে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।